আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় সেমিস্টারের ম্যাথমেটিক্স 3 অধ্যায় চতুর্থ বৃত্ত নিয়ে বিস্তারিত একটা আলোচনা করব এবং একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। তো শুরু করি। বৃত্ত, এটা হলো আমাদের বৃত্ত। বৃত্তের যে কোনো অংশ কাটাকে আমরা বলবো বৃত্তাংশ। এটার নাম হলো বৃত্তাংশ। এরপরে আমরা বৃত্ত কেন্দ্র থেকে পরিধির যে কোনো অংশকে কেটে নেওয়া, এটাকে আমরা বলবো হলো বৃত্ত কোলা। এরপরে বৃত্তের এটুকু অংশকে আমরা বলবো পরিধি, ঠিক আছে, বা কেন্দ্র থেকে একটু সরে একটা বলয় একটা অংশ আমরা কেটে নিছি, এটা এই অংশটুকুকে আমরা বলবো হলো বৃত্ত বলয়। তাহলে কি শিখলাম? এটা হলো বৃত্ত বলয়। বৃত্ত নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব থেকে ঘুরে আসে যে বৃত্তের একটা অংশ সৃষ্টি করে গোলাকার, সেটাকে আমরা বৃত্ত বলছি। বৃত্ত, এটাকে আমরা বলবো বৃত্তাংশ, বৃত্ত কলা, বৃত্ত বলয়। যাই হোক, এবার আমরা গুরুত্বপূর্ণ দু একটি ম্যাথ শুরু করি। শুরুতে আমি বৃত্তের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখবো অতি সংক্ষিপ্ত আকারে। বলেছে বৃত্তের ব্যাস ও পরিধি, বৃত্তের ক্ষেত্রফল ও পরিধি, ক্ষেত্রফল ও পরিধি সমান হলে উহার ব্যাস কত। অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ, অতি সংক্ষিপ্ত। বৃত্তের ক্ষেত্রফল ও বৃত্তের পরিধি সমান হলে উহার ব্যাস কত। বৃত্তের ক্ষেত্রফল, প্রশ্ন মধ্যে বৃত্তের ক্ষেত্রফল সমান বৃত্তের পরিধি। বৃত্তের ক্ষেত্রফল পাচ্ছি পাই ডি স্কয়ার বাই 4, বৃত্তের পরিধি হলো পাই ডি। উভয় পক্ষ থেকে পাই ডি বাদ দিলে থাকছে পাই বাই 4 সমান 1। অতএব ডি সমান 4। অতএব নির্ণয় বৃত্তের ব্যাস সমান 4 একক। এটা হলো আমাদের অ্যান্সার। বৃত্তের ক্ষেত্রফল ও বৃত্তের পরিধি সমান হলে উভয় ব্যাস কত আমরা বের করলাম। পরবর্তী আর দু একটা অঙ্ক আমরা দেখি, গুরুত্বপূর্ণ তথ্য। যেমন একটি বৃত্তের অভ্যন্তরে, বৃত্তের অভ্যন্তরে যদি বর্গ অঙ্কিত হয়, বৃত্তের অভ্যন্তরে বর্গ অঙ্কিত হলে আমরা কি পাচ্ছি? এটা লিখবো হলো বৃত্তের ব্যাস সমান বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ। এটা পরস্পর সমান। বৃত্তের ব্যাস ডি হলে বর্গের কর্ণ এর উপরে যদি বর্গের বাহু আমরা হলো এ দিবি, ব্যাস হলো ডি। দ্বিতীয় তথ্য হলো বৃত্তের বর্গের অভ্যন্তরে যদি বৃত্ত অঙ্কিত হয়, ওটার বিপরীত কথা। বর্গের অভ্যন্তরে যদি বৃত্ত অঙ্কিত করি তাহলে আমরা কি পাচ্ছি? বৃত্তের, এবার বৃত্তের ব্যাস সমান বর্গের বাহু। বৃত্তের বর্গের বাহু এই, বৃত্তের ব্যাস এখান থেকে আমরা কি পাবো? ডি। তাহলে আমরা এখানে বর্গের অভ্যন্তরে বৃত্ত অঙ্কিত হলে তাহলে বৃত্তের ব্যাস সমান বর্গের বাহু বলবো, আর বৃত্তের অভ্যন্তরে বর্গ অঙ্কিত হলে বৃত্তের ব্যাস সমান বর্গের ফল নেবো। ধন্যবাদ সবাইকে। আমরা বৃত্ত নিয়ে গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিও দেখবো ইনশাআল্লাহ।